নেক্সট দেখ টনিসিটিটা ডিটেলস এখানে বলা আছে। টনিসিটি একবার যখন বোঝালাম তখনই বললাম কনসেন্ট্রেশনের দুটো যে রিজিয়ন আছে সেলের একটা ভেতরে আর সেলের বাইরে, এই যে দুটো রিজিয়ন আছে এই দুটো রিজিয়নকে তুই যখন কম্পেয়ার করবি ইউ উইল গেট ডিফারেন্ট কনসেন্ট্রেশনস। ঠিক আছে, এটা যদি সেল হয়, সেলের বাইরে একটা যদি জল থাকে তাহলে সেলের বাইরে হয়তো এক ধরনের কনসেন্ট্রেশন আছে, আর ধর সেলের ভেতরে সুগার সলিউশন আছে, তাহলে সেলের বাইরে ওয়াটার কনসেন্ট্রেশন বেশি, সেলের ভেতরে ওয়াটার কনসেন্ট্রেশন কম। সুগার সলিউশন কনসেন্ট্রেশন ইজ মোর ইনসাইড দ্য সেল অ্যান্ড সুগার সলিউশন কনসেন্ট্রেশন ইজ লেস ইনসাইড দ্য সেল। এই যে কম্পেয়ার করছি আমরা কনসেন্ট্রেশনটা, এটাকে বলা হয় কি রিলেটিভ কনসেন্ট্রেশন। এই যে কনসেন্ট্রেশনটা আমরা কম্পেয়ার করছি এটাকে বলা হয় রিলেটিভ কনসেন্ট্রেশন। দিস রিলেটিভ কনসেন্ট্রেশন ডিটারমাইন্স which side will the osmosis occur। এখানে বাইরে যদি ওয়াটার থাকে অ্যান্ড ভেতরে যদি সুগার সলিউশন থাকে, বাইরে ওয়াটার মলিকিউলস বেশি অ্যান্ড সুগার সলিউশন ভেতরে বেশি। where will water move towards? Water moves from its higher concentration to its lower concentration, so water will move outside to inside. What determined this? What factor determined the direction of water movement? The concentration. Concentration of water was higher on the outside than the inside. That is the reason water moved from outside to inside. So this concentration determined কোন দিকে জল মুভ করবে। This is called tonicity. As a tonicity definition কি লেখা আছে? Relative concentration of the solutions that determine the direction and extent of diffusion. শুধুমাত্র ডিরেকশনই না, কতক্ষণ এই ডিফিউশন এখানে কেন বলা হয়েছে? অসমোসিস ইজ আ কাইন্ড অফ ডিফিউশন। ঠিক আছে, অসমোসিস ইজ অলসো বিকজ ডিফিউশনে কী ছিল? ডিফিউশনে তো ওটাই ছিল যে মলিকিউলস মুভ ফ্রম ইটস হায়ার কনসেন্ট্রেশন টু ইটস লোয়ার কনসেন্ট্রেশন। সো ডিফিউশনের মধ্যে অসমোসিস পড়ে। দ্যাট ইজ দ্য রিজন দে হ্যাভ রিটেন রিলেটিভ কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন দ্যাট ডিটারমাইন দ্য ডিরেকশন অ্যান্ড এক্সটেন্ট অফ ডিফিউশন, কতক্ষণ চলবে, ইজ কল্ড টনিসিটি। Based on it, the solution can be of three types: isotonic, hypotonic and hypertonic. ঠিক আছে, this is a cell। ঠিক আছে, ধর সেলের ভেতরে সুগার সলিউশন চারটে অ্যান্ড সুগার মলিকিউলস চারটে অ্যান্ড ওয়াটার মলিকিউলস চারটে। সেলের বাইরে যে সেলটা যেখানে রেখেছিস সেখানে ওয়াটার মলিকিউলস চারটে আর সুগার মলিকিউলস চারটে। হোয়াট ইজ দিস? দ্য কনসেন্ট্রেশন অফ ওয়াটার ইজ সেম আউটসাইড দ্য সেল অ্যান্ড ইনসাইড দ্য সেল, অ্যান্ড দ্য কনসেন্ট্রেশন অফ সুগার ইজ সেম আউটসাইড দ্য সেল অ্যান্ড ইনসাইড দ্য সেল। দিস ইজ কল্ড আইসোটনিক। নো ওয়াটার মুভমেন্ট উইল টেক প্লেস। কেন? বিকজ ওয়াটার তো দুদিকেই সেম আছে। ওয়াটার কখন মুভ করে? যখন ব্যালেন্স করতে চেষ্টা করে দুটো দিকে। এখানে তো ব্যালেন্সডই আছে। নো মুভমেন্ট অফ ওয়াটার উইল টেক্স প্লেস। ওকে, সো দেয়ারফোর নো অসমোসিস উইল টেক প্লেস। ওকে, নেক্সট ইফ আই টেক আ সেল যেমন হোয়াট এক্সাম্পল ক্যান আই টেক? রেসিন নিলাম, কিশমিশ। ঠিক আছে, রেসিন। ওকে, রেসিনের ভেতরে কি বেশি থাকে? পাল্পটা বেশি থাকে। মিষ্টি কেন লাগে কিশমিশ? বিকজ ওর ভেতরে সুগার বেশি আছে, জলও আছে। তুই যদি একটা কিশমিশকে নিয়ে এরকম করে ফাটাস, জল বেরোবে। সো জলও আছে, বাট ওয়াই ডাজ ইট টেস্ট সুইট? বিকজ ফ্রুক্টোজ মলিকিউলস আছে, যার জন্য সুইট। ফ্রুক্টোজ ইজ আ কাইন্ড অফ সুগার মলিকিউল। ফ্রুক্টোজ মলিকিউল আছে বলে সুইট টেস্ট করে। সো রেসিনের মধ্যে ওয়াটার মলিকিউল 1 2 3 4 5 6 7 8 9 10 10টা মলিকিউল আছে। সরি, সুগার মলিকিউল, ভেরি সরি। রেসিনের মধ্যে সুগার মলিকিউল 10টা আছে বিকজ ইট টেস্ট সুইট, সো সুগার মলিকিউল বেশি হতেই হবে। অ্যান্ড ওয়াটার মলিকিউল 4টে আছে। ওকে, নাও ইউ প্লেস দিস রেসিন ইন আ বিকার অফ ওয়াটার। ইউ প্লেস দিস রেসিন ইন আ বিকার অফ ওয়াটার। ওয়াটারে কি সুগার সলিউশন আছে?
you have not put any kind of sugar in the beaker. So বিকারে শুধুমাত্র কি আছে? বিকারে শুধুমাত্র ওয়াটার মলিকিউলই আছে, বিকারে শুধুমাত্র ওয়াটার মলিকিউলই আছে। Where is water more? ওয়াটার ইজ মোর আউটসাইড বিকজ ওয়াটার তো ভেতরে 4টে মলিকিউল আছে আর বাইরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 15 molecules are there. For obviously there are many molecules. I have just drawn it, just given for just explaining purpose. I have drawn 15. ওয়াটার বাইরে বেশি ভেতরে কম, ওয়াটার বাইরে বেশি ভেতরে কম। What is this? This is hypotonic solution. This was isotonic solution, this was hypotonic solution. This is hypotonic solution. Hypotonic মানে কি? সেলের বাইরে সলিউট কনসেন্ট্রেশন খুব কম। হোয়াট ইজ সলিউট হিয়ার? সলিউট এখানে সুগার, বারবার সলিউট বোঝাচ্ছি, সুগার বা সল যেটা সলভেন্টের সাথে মেশানো হয়। এখানে সলিউটের কনসেন্ট্রেশন, সলিউট বলতে সুগার, সুগারের কনসেন্ট্রেশন সেলের বাইরে খুব কম বা নেই। ফর দিস রিজন ওয়াটার উইল ট্রাই টু মুভ ইনসাইড অ্যান্ড ব্যালেন্স ইট বাই দ্য প্রসেস অফ এন্ডোঅসমোসিস। ওয়াটার ইজ ট্রাইং টু মুভ ইনসাইড, এন আছে, ইনসাইড মানে এন্ডোঅসমোসিস। তাহলে এন্ডোঅসমোসিস কখন হয়? when you place a cell in hypotonic solution। এগুলো কিন্তু এক্সপেরিমেন্টাল বেসড কোয়েশ্চেন আসবে। when you place a cell in hypotonic solution what happens? then you have to write endosmosis হয়, ঠিক আছে। what is hypotonic solution? what is hypotonic solution? solution outside the cell, এটা solution তো outside the cell has lower solute concentration. what is solute here? solute এখানে হচ্ছে সুগার, সুগার এখানে কিন্তু খুব কম বা নেই, এখানে আমি ড্রই করিনি। আমি যদি ড্র করেও দিই, হয়তো ধর 1 2 3 করে দিলাম, তাও এখানে খুব কম, বাইরে সলিউট কনসেন্ট্রেশন কম, ওয়াটার বেশি, ওয়াটার উইল ট্রাই টু মুভ ইনসাইড। দিস ইজ হাইপোটনিক সলিউশনে প্লেস করা, ঠিক আছে। হাইপোটনিক মানে রিলেটিভ, compared to the solution inside the cell it has lower solute concentration. And the last one মানে হচ্ছে, for example you have taken an extremely syrupy solution. syrup মানে কি? পুরো মিষ্টি একদম রসের মতো, রসগোল্লার পান্তুয়ার রসের মতো। ইউ হ্যাভ টেকেন আ ভেরি থিক সলিউশন। ওইগুলো মিষ্টি কেন টেস্ট করে? বিকজ দের ইজ এ লট অফ সুগার মলিকিউলস, প্রচুর সুগার মলিকিউলস আছে, যার জন্য ইট ইজ টেস্টিং ভেরি 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 সুইট। অবভিয়াসলি সুগারটা কিসের মধ্যে মিক্স করেছিস? ওয়াটারের মধ্যে। সো অবভিয়াসলি ওয়াটার মলিকিউলসও আছে, নট দ্যাট ওয়াটার মলিকিউলস নেই, বাট সুগার মলিকিউলস অনেক বেশি আছে। ইউ ক্যান সি সুগার মলিকিউলস অনেক বেশি আছে। নাও ইউ প্লেস আ গ্রেপ হিয়ার। গ্রেপ মানে যার মধ্যে ওয়াটার অনেক বেশি আছে, গ্রেপ, ঠিক আছে। এমন একটা গ্রেপ নিচ্ছি যার মধ্যে হয়তো ওয়াটার অনেক বেশি আছে। ওয়াটার অনেক বেশি থাকা মানে কি? ওয়াটার ধর অনেক বেশি আছে অ্যান্ড সুগারটা অনেক কম আছে। So if you compare now, where is water present more? Over here water বাইরে present বেশি ছিল, সেলের বাইরে। এখানে সেলের ভেতরে water is present more in number. Water molecules are more in number as compared to the solution outside the cell. Outside the cell কি বেশি আছে? সলিউট বেশি আছে। যখন সেলের বাইরে সলিউটের কনসেন্ট্রেশন বেশি থাকে, when the concentration of solute molecules, that is sugar molecules, is more outside the cell, the solution outside is called hypertonic solution. More concentration solute এর জন্য hyper, more মানে hypertonic solution তখন বলা হয় যখন the concentration of solute is more outside the cell. এখানে ওয়াটার কোথায় বেশি? ইনসাইড দ্য সেল। ওয়্যার উইল ওয়াটার ট্রাই টু মুভ? ফ্রম ইনসাইড দ্য সেল টু আউটসাইড। যেহেতু ভেতরে বেশি আছে, এত এক্সেস আছে, ভেতর থেকে বাইরে মুভ করতে চাইবে, যার জন্য হবে এক্সোঅসমোসিস।
water molecules from inside of the cell or interior of the cell will want to move out, that is called exosmosis. তাহলে যখন আইসোটনিক থাকে নো ওয়াটার মুভমেন্ট হয় বিকজ দুদিকটাই ব্যালেন্সড, কোনো অসমোসিস হয় না। যখন সেলটাকে হাইপোটনিক সলিউশনে রাখা হয়েছে, হোয়াট ইজ হাইপোটনিক সলিউশন? when the solute concentration is very less outside the cell, when water is present a lot more outside the cell, that is hypotonic solution. To balance out the water, water will try to move from outside to inside, resulting in endoosmosis. Hypertonic solution মানে কি? Water inside the cell is present a lot more in number, is present more in number than if you compare it with the number of water molecules outside the cell. inside এ অনেক বেশি, solute molecules বাইরে অনেক বেশি, so it is very thick, it is very concentrated. The solution outside is very concentrated. what concentration? solute concentration অনেক বেশি, sugar molecules অনেক বেশি, যার জন্য এত মিষ্টি লাগে, যার জন্য water will try to move from inside to outside, resulting in exosmosis. It is a little bit tricky. বারবার পড়বি বইটা, you can re-watch the video again, you'll understand. Okay, so hypotonic, in this condition the solution outside the cell has a lower, এটা তুমি বোঝালাম, go through it yourself. আমি এখন রিড করলে বুঝতে পারবি না, এমনিও you will not understand, you will have to read it yourself. Okay, so the three terms isotonic, hypotonic and hypertonic are also expressed as isoosmotic, hypoosmotic and hyperosmotic, emphasizing the numerical basis of total moles of solute per kilogram. দরকার নেই। The results may be as follows. Cell shape and size remain unchanged. The solution outside is isotonic. এখানে কখন সেল আনচেঞ্জ থাকে, কখন অসমোসিস হয় না? যখন আইসোটনিক থাকে মানে the solution outside the cell has the same concentration as it is inside the cell. It's called isotonic. Iso means similar. ঠিক আছে? হাইপারটনিক মানে বাইরে ওয়াটার খুব কম, সেলের বাইরে ওয়াটার খুব কম। সেলের বাইরে যদি ওয়াটার খুব কম হয় তাহলে সেটাকে ব্যালেন্স করার জন্য সেলের ভেতর থেকে ওয়াটার বেরিয়ে চলে যাচ্ছে। ওকে, হচ্ছে কি না? ভেতর থেকে জলটা বেরিয়ে চলে যাচ্ছে, যার জন্য এই সেলটা কীরকম হয়ে যাচ্ছে? শ্রিঙ্ক করে যাচ্ছে। সেলের ভেতর থেকে যদি অর্ধেক জল বেরিয়ে চলে যায়, সেলটা কি হবে? শ্রিঙ্ক করে যাবে। ঠিক আছে, তো সেল shrinks in size and loses shape. Just go through the book. I'm reading out the book. Just নিজেদের বই থেকে go through কর। Cell shrinks in size and loses shape. The solution outside is hypertonic. Point number C. Cell slightly enlarges. এইটা এখানে ওয়াটার বাইরে বেশি, ব্যালেন্স করার জন্য ওয়াটারটা বাইরে থেকে ভেতর দিকে মুভ করবে, বাইরে থেকে ভেতরে যদি ওয়াটার অনেক মুভ করে তাহলে সেলটা গ্রো করে যাবে, বিকজ ওয়াটার বাইরে থেকে ভেতরে গিয়ে এখানে অনেক হয়ে যাবে, যার জন্য সেলটা সাইজে গ্রো করে যাবে। সো পয়েন্ট নাম্বার সি সেজ সেল স্লাইটলি এনলার্জেস or even bursts. The solution outside is hypotonic. When fully distended, the cell is called turgid. আচ্ছা, এইখানে একটা নতুন টার্ম, যখন এতগুলো ওয়াটার মলিকিউলস ঢুকে গেল তখন এই সেলটা বেলুনের মতো ফুলে গিয়ে পুরো টাইট হয়ে যাবে, সেল মেমব্রেনটা বাইরে একদম টাইট হয়ে যাবে, আর ও বাড়তে পারবে না। নর্মাল যদি তুই একটা বেলুন নিস আর সেই বেলুনটাকে তুই যদি ফোলাস, সেই বেলুনটা কী হয়ে যাবে? বড় হয়ে যাবে। সিমিলারলি এই সেলটার মধ্যে জল ঢুকে গিয়ে সেলটা বড় হয়ে গেছে। এই যে বড় হয়ে যাওয়া, এই যে টাইট হয়ে যাওয়া, এইটাকে বলা হয় টার্জিড। ইউ ক্যান রিমেম্বার টি ফর টাইট, টি ফর টার্জিড। ওকে, দিস ইজ কল্ড টার্জিডিটি অফ দ্য সেল। টার্জিডিটি মানে এই যে বড় হয়ে গেছে, টাইট হয়ে গেছে, মানে ইট ইজ ইনফ্লেটিং। ঠিক আছে, ইনফ্লেটেড, দ্য সেল ইজ ইনফ্লেটেড, দ্য সেল হ্যাজ টেকেন আপ সো মাচ অফ ওয়াটার মলিকিউলস that it has grown in size. The cell wall has become very rigid. This is called turgidity or it is called turgid.
তো বইতে কি লেখা আছে দেখ, সি পয়েন্টের পরে এ বি সি, তারপরে কি লেখা আছে দেখ, when fully distended, distended মানে ফোলা অবস্থা, when it is inflated, when fully distended the cell is called turgid. That is when it cannot withstand any further inflow of water molecules. It has become so inflated that it will not allow any more water molecules to get in. ঠিক আছে? In the case of plant cells, another striking feature determines the behavior of the cell when subjected to varying external fluid environments. This feature is the rigidity of the cell wall, which resists bulging and protects the delicate cellular parts inside. The phenomenon related to this behavior are the turgidity, plasmolysis and flaccidity. মানে কি, প্রত্যেকটা প্লান্ট সেলে কি থাকে, একটা সেল ওয়াল, যেটা অ্যানিমাল সেলে থাকে না। অ্যানিমাল সেলের কভারিংয়ে কি থাকে, when you take an animal cell, অ্যানিমাল সেলের কভারিংয়ে জাস্ট একটাই কভারিং আছে যেটাকে বলা হয় সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। বাট when you take a plant cell, there is one covering called plasma membrane and there is another covering which is called cell wall. And cell wall is made up of a dead kind of a cell which is cellulose, যার জন্য the cell wall is extremely protective in nature. ঠিক আছে, it is extremely rigid, মানে কোনো মানে ইলাস্টিক খুব কম। ইলাস্টিক মানে কি, what is elastic? Elastic মানে তুই যত বাড়াবি তত বাড়বি। if you take a rubber band and if you do like this, যত বাড়াবি তুই তত বাড়বে। but this cell wall is not elastic. It is elastic to some extent. It allows the cell to be inflated. জল যখন ঢুকে যায় সেলের মধ্যে, সেলটা তো ফুলে যাচ্ছে, তো সেল ওয়ালটা অ্যালাউ করছে সেটা, বাট দ্য সেল ওয়াল ইজ প্রোটেক্টিং দ্য সেলুলার পার্টস ইনসাইড। যদি সেল ওয়ালটা অ্যালাউ না করতো, এই যে মুভমেন্ট, এই যে প্লান্ট সেলটা যে বাড়ছে জল ঢুকে গিয়ে, এটা যদি অ্যালাউ না করতো, তাহলে জলটা ভেতরেই তো প্রেশার ক্রিয়েট করতো। দ্য আদার অর্গানেলস উইচ আর প্রেজেন্ট হিয়ার, সেই অর্গানেলসের ওপর তো প্রেশার ক্রিয়েট করতো, তাহলে সেই ডেলিকেট সেলুলার পার্টস উড হ্যাভ বিন অ্যাফেক্টেড। ওকে, সো দিস ফিচার ইজ দ্য রিজিডিটি অফ সেল ওয়াল। আচ্ছা, এখানে তিনটে টার্ম বলেছে, টার্জিডিটি, প্লাজমোলাইসিস অ্যান্ড ফ্ল্যাসিডিটি। আমি টার্জিডিটিটা বোঝালাম। what is turgidity? When water from outside moves inside and makes the cell grow in size, the cell wall becomes tight. টাইট কথাটা কিন্তু পরীক্ষায় লিখবে না, জাস্ট ফর এক্সপ্লেনিং পারপাস আমি বলছি। it becomes tight and this inflated condition of the cell, this grown condition, the size grown condition of the cell is called turgidity and the cell is supposed to be turgid. আমি তোকে জিজ্ঞেস করবো সেলটা এখন কেমন, you will say the cell is turgid. But just the opposite, when water molecules are present inside a lot more, তখন water will move out and this cell will shrink in size একদম বন্ধ হয়ে গিয়ে এরকম চিপটে যাবে। this is called, এই কন্ডিশনটাকে কি বলা হয়, এই কন্ডিশনটাকে বলা হয় ফ্ল্যাসিড, জাস্ট দ্য অপোজিট অফ টার্জিড। যখন শ্রিঙ্ক করে যায় সাইজে, চিপকে যায়, তখন সেটাকে বলা হয় ফ্ল্যাসিড। ওকে, অ্যান্ড হোয়াট ইজ দ্য প্রসেস কল্ড? when water molecules move outside of the cell, okay, and make the cell shrink in size, what is that process called? That process is called plasmolysis. You might get confused. That means ekhoni to you told us that ei je water ta cell er bhetor theke bayre move korche, this is called exoosmosis. Now you are saying plasmolysis. Yes, exoosmosis মানে যে অসমোসিসটা হচ্ছে সেটা exoosmosis. ওয়াটারটা যে ভেতর থেকে বাইরে মুভ করে বেরিয়ে যাচ্ছে সেটা অবশ্যই এক্সোঅসমোসিস। বাট এই যে সেলটা শ্রিঙ্ক করে যাচ্ছে সাইজে, ওয়াটার বেরিয়ে যাওয়ার জন্য সেলটা যে শ্রিঙ্ক করে যাচ্ছে সাইজে, এটার জন্য আর একটা টার্ম দেওয়া হয়েছে, নাম দেওয়া হয়েছে আরেকটা। দ্য শ্রিঙ্কিং ইন সাইজ অফ দ্য সেল ইজ কল্ড প্লাজমোলাইসিস, উইচ ইজ টার্নিং দ্য সেল ফ্ল্যাসিড। ওকে, it is explained in detail later on. Okay,
সো নেক্সট পেজে আমার বইতে নেক্সট পেজে আছে ডিফিউশন আর অসমোসিসের ডিফারেন্স উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিফিউশনের ফার্স্ট পয়েন্টে আছে লিকুইডস আর গ্যাস মুভ করে। ডিফিউশনে লিকুইডস আর গ্যাস মুভ করছে, লিকুইডস অ্যান্ড গ্যাসেস ক্যান ডিফিউজ ওভার কনসিডারেবল ডিস্টেন্সেস, আর অসমোসিসে ওয়াটার অনলি ট্রান্সপোর্টেড ওভার আ শর্ট ডিস্টেন্স। মুভমেন্ট অফ দ্য মলিকিউলস অফ সলিউট অর সলভেন্ট ডিফিউশনে আছে। ডিফিউশনে কি মুভ করছিল? when I sprayed perfume in one corner of the room, the perfume molecules slowly diffused all across the room. Perfume molecules গুলো কি molecules? They are solute molecules. ঠিক আছে, এয়ারটা সেখানে সলভেন্ট আর পারফিউম মলিকিউলস গুলো সেখানে সলিউট। তো সলিউট মলিকিউলস গুলো মুভ করছে, ওই জন্য লেখা আছে মুভমেন্ট অফ দ্য মলিকিউলস অফ সলিউট অর সলভেন্ট। অসমোসিসে কিন্তু বারবার বলে আসছি শুধু একটাই জিনিস মুভ করে, what is it? It's water. Movement of the molecules of only water as a solvent. ঠিক আছে, নেক্সট ডিফিউশনে র্যাপিড ইন গ্যাসেস বাট স্লো ইন সলিউশনস। গ্যাসে যখন এয়ারে যখন তুই রুমে পারফিউম ছড়াচ্ছিস, ইট ইজ আ লট ফাস্টার দ্যান ইফ ইউ প্লেস আ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ক্রিস্টাল ইন ওয়াটার অ্যান্ড ইউ আর seeing the water turn pink, but it's a very slow process. Okay, osmosis is a slow process. Diffusion next point আছে transport from high to low concentration along a gradient. যেখানে হাই কনসেন্ট্রেশন আছে, যেখানে পারফিউম মলিকিউলস বেশি আছে সেটা হাই কনসেন্ট্রেশন, সেখান থেকে মুভ করে চলে যাবে যেখানে পারফিউম মলিকিউলস কম আছে সেটা লো কনসেন্ট্রেশন। খুব নর্মাল জিনিস। অসমোসিসে ট্রান্সপোর্ট অফ ওয়াটার ফ্রম আ সলিউশন অফ লো কনসেন্ট্রেশন, মানে কি যেখানে ওয়াটার মলিকিউল বেশি আছে সেখান থেকে মুভ করে চলে যাবে যেখানে হাই কনসেন্ট্রেশন অফ ওয়াট অফ সলিউট, মানে সেখানে ওয়াটার মলিকিউলস কম আছে। দিস ইজ কনফিউজিং আই নো, বাট ট্রাই টু কুল ডাউন, কাম ডাউন অ্যান্ড ট্রাই টু থিঙ্ক দ্যাট ওয়াটারটা মুভ কোথা থেকে কোথায় করছে। জাস্ট ট্রাই টু অ্যানালাইজ ইন ইউর মাইন্ড, ইউ উইল আন্ডারস্ট্যান্ড স্লোলি। ইট উইল টেক আ লিটল বিট অফ টাইম, বাট ইট উইল বি ফাইন। Okay, fifth point, occurs with or without a non-living permeable membrane. Permeable membrane হলেও চলে, না হলেও চলে, ঠিক আছে, বাট অসমোসিসে ইউ অলওয়েজ নিড either a living or a non-living semi-permeable membrane. ঠিক আছে, ইট ইজ এসেনশিয়াল ফর দ্য প্রসেস অফ অসমোসিস। নাহলে তো সব মলিকুলসই মুভ করে চলে যাবে, দ্যাট ইজ নট অসমোসিস এনিমোর। ওকে, নেক্সট চলে আসবো অ্যাক্টিভ ট্রান্সপোর্টে।